to our sister Runa Akhtar. Please come on the mic for give us short speech to our students. Please come on the mic, our honorable sister Runa Akhtar. অসংখ্য ধন্যবাদ আমাদের এমডি আলামিন স্যারকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের এই যে স্পোকেন ইংলিশ ক্লাসের সমাপনী ক্লাস আপনারা যারা শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন সবাইকে জানাই অনেক বেশি শুভেচ্ছা। আসলে সমাপনী বলতে কিছুই নেই, সবকিছু আসলে শেষ থেকে আবার শুরু হয়। তো আমরা কখনো এটার জন্য মন খারাপ করব না যে আমাদের এখানেই শেষ বলে আসলে কিছু নেই, শেষ থেকেই কিন্তু সবকিছু শুরু। তো আমাদের শিক্ষার জার্নিটা সবসময় আসলে সামনের দিকে আরো বাড়াতে হবে। আমরা যত বেশি শিখবো, যত বেশি জানবো, তত বেশি আমাদের জ্ঞানটা অর্জন হবে এবং আমাদেরকে অবশ্যই সেই জ্ঞানটা মানুষের কাছে বিতরণ করতে হবে। আপনি যত বেশি আপনার জ্ঞানটা বিতরণ করবেন তত বেশি আপনার জ্ঞানটা সমৃদ্ধ হবে। তো ইংলিশ আসলে এমন একটা কি বলবো প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আসলে মানুষ অনেক বেশি সাকসেসফুল হতে পারে। যদিও আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু তারপরে হয়তো আপনাদের মতো এত সুন্দর করে ইংলিশ কখনোই বলতে পারি না, যেহেতু প্র্যাকটিস নেই। তো আমি বলবো এখানে কেউ আছে খুবই কম শিক্ষিত, কেউ আছে অর্ধ শিক্ষিত, কেউ আছে আরো ভালো শিক্ষিত। কিন্তু আপনাদের আজকের যে ইংলিশ বলাগুলো আমি শুনলাম, আমার নিজের কাছে নিজেকেই খারাপ লাগছে আমি কেন এতদিন প্র্যাকটিস করিনি, কেন আমি যুক্ত হইনি। কিন্তু আমার কাছে আসলে আপনাদের কথাগুলো শুনে অনেক ভালো লাগছে। আমি আলাইজা নূর আপুর কথা শুনলাম, মেহের লুবনা আপুর কথা শুনলাম, প্রিয়া আক্তারের কথা শুনলাম। বাকিদের কথাগুলো মিস করেছি, একটু কাজের কারণে একটু বের হয়েছিলাম। তো সত্যি বলতে আপনাদের প্রত্যেকের কথাগুলো খুব ভালো লেগেছে। আপনারা ইংলিশে এত সুন্দর করে প্রেজেন্টেশনটা করলেন এবং আলাইজা নূর আস্তা আপুর খুবই মন খারাপ হয়েছে আজকে সমাপনী ক্লাসের জন্য। দেখুন, আমরা স্কুল লাইফে কিছু বিদায় লেভেল ওইখান থেকে আমরা বিদায় হয়েছি, কিন্তু তারপরেও কিন্তু আমরা শেখার জার্নিটা কেউই বন্ধ করিনি, সবাই শেখার জন্য এখানে যুক্ত হয়েছি। এখানে যারা আপনারা নারী আছেন, কেউ হয়তো উদ্যোক্তা, কেউ হয়তো গৃহিণী, প্রত্যেকের ফ্যামিলিতে যে কোনো সমস্যা আছে, বিভিন্ন সমস্যাকে আপনারা পাশ কাটিয়ে আপনারা শেখার জন্য এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। এবং আমাদের এমডি আলামিন স্যারকে আমি বলবো, এই যুগের আমাদের ফাউন্ডেশন বা সি কমার্স ফাউন্ডেশন বলি, যে কোনো ফাউন্ডেশন বলি অথবা আমাদের উদ্যোক্তা বলি, এবং যে কোনো শিক্ষার্থীদের জন্য আমাদের জন্য উসমান হাদি হিসেবে আমি আজকে তাকে খ্যাতিটা দিলাম। ঠিক আছে, আপনারা সবাই, আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি আলামিন স্যারকে, আমার দৃষ্টিকোণ থেকে আমি তাকে আমাদের ওসমান হাদি হিসেবে তাকে আমি সেই খ্যাতিটা দিলাম। কারণ উনি যে সময়টুকু আপনাদের পেছনে ব্যয় করছেন, এই সময়টুকু উনি চাইলে কিন্তু ওনার বিজনেসে আরো কাজে লাগাতে পারতেন, কিন্তু উনি ওনার জ্ঞানটা বিতরণ করে ওনার জ্ঞানটাকে সমৃদ্ধ করছেন, সাথে কি করছেন আপনাদেরকেও শিখিয়ে দিচ্ছেন। দেখেন, আমাদের কিন্তু হাদিসেই আছে, শিখে যদি অন্যজনকে শেখানো হয় সে কিন্তু অনেক বেশি শিক্ষিত, এবং তিনি কিন্তু একজন সুশিক্ষিত নয়, তিনি একজন স্বশিক্ষিত মানুষ আমি মনে করি। তো আসলে ভাইয়ার জন্য অনেক বেশি শুভকামনা রইলো। আমি ব্যক্তিগতভাবে ভাইকে অনেক পছন্দ করি এবং বড় ভাইয়ার সম্মান দিয়ে থাকি। আর আমি আজকে থেকে তাকে আমাদের হাদি ভাই হিসেবেই ডাকবো, ভাইয়া যদি কিছু মনে না করেন। আর বলবো আপনাদের সবাইকে বলবো, আপনাদের শেখার জার্নিটা সবসময় চালু রাখবেন। যেটা আপনারা স্পোকেন ইংলিশটা করেছেন, যদি আপনারা কিছুদিন বন্ধ রাখেন সেই চর্চাটা, তাহলে আমি বলবো আপনারা আবার ভুলে যাবেন, আবার সে আগের স্তরে চলে যাবেন। তো আপনাদের যে স্পোকেন ইংলিশের যে ধারাটা, সেটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আর নিজেরা আপনার আয়নার সামনে দাঁড়িয়ে অন্ততপক্ষে প্র্যাকটিস করবেন, অথবা ঘরে আপনাদের যদি সমবয়সী কেউ থাকে তার সাথে একটু কথোপকথনের মাধ্যমে একটু প্র্যাকটিস করবেন। তা না হলে কিন্তু এটা আপনাদের এই জিনিসটা কিন্তু একেবারেই চলে যাবে। কারণ স্পোকেন ইংলিশ এমন একটা জিনিস, আমি মনে করি এটাকে চর্চায় রাখতে হয়। তো সবার জন্য অনেক বেশি শুভকামনা রইলো। এবং শেষ বলে আসলে কিছুই নেই, আমি আপনাদের কাছেই বলবো আপনারা সবসময় আপনাদের জ্ঞানকে সমৃদ্ধ করুন। তো ধন্যবাদ সবাইকে। আমি আমার পরিচয়টুকু দিচ্ছি, আমি রুনা আক্তার, আমি কুমিল্লা লাকসাম থেকে কাজ করছি মেয়েদের পোশাক আইটেম নিয়ে এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়েও কাজ করছি। তো ধন্যবাদ সবাইকে। জি ভাইয়া, কন্টিনিউ করুন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ।